কিছু কিছু মানুষ কেক চাইবে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি, কিন্তু টাকা দিতে আসতে সময় 100 টাকা, পারে না 50 টাকা দিয়ে কেক নিয়ে আসে। তো এই যে কেকটা, এই কেকটা তো আপনারা দেখতেছেন যে কতটা চকলেট আছে এটার ভিতরে, মানে কেক কম চকলেট বেশি, এবং ক্রিমটাও একদম পিওর চকলেট। এখানে ডার্ক চকলেট আর ব্রাউন চকলেট মিশানো আছে যাতে তিতাটা একটু কম লাগে, কারণ চকলেট যদি তিতা লাগবে, এটা ন্যাচারাল কালোটা। তো মুখে দেওয়ার সাথে সাথে এটা আপনার কি বলে, এই যে একদম হাওয়াই মিঠাই আছে না, ওইটার মতন একদম মিশাই গেছে। তো আমি আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে বানাইতেছি। তো আজকে কেকটা বানাবো প্রিমিক্স দিয়ে। প্রিমিক্স হচ্ছে যেটা সবকিছুই একসাথে দেওয়া থাকে, জাস্ট প্রসেসিংটা আর কি এরকম। তো বাসায় ছিল, বাসায় খাওয়ার জন্য প্রিমিক্সটা আনছিলাম, কারণ প্রিমিক্স দিয়ে যদি আমি কেক বানাতে চাই তাহলে কি হয়, মানে এটার প্রাইস একটু বেড়ে যায়, কিন্তু পারে না তো আমার 50 টাকা দিয়ে কেক নেয়। কেক ব্যবসায়ী এমনি তো প্রতিযোগী বেশি, এটাতে স্টে করা অনেকই কষ্ট। তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা আপনার 2 পাউন্ড কেকই 600 টাকা সেল করতেছে। ওনারা যে কেমনে সেল করে আমি কইতে পারি না, বুঝছেন? মানে ওনারা কি জাদু দিয়ে বানায় না হাওয়া দিয়ে বানায়, আল্লাহ জানে। তো যাই হোক, ওনার যদি প্রফিট হয় বিক্রি করে করুক, সমস্যা নেই, আমি পারবো না, ওটা আমার হয় না। আমি যে কোয়ালিটির মানে দিতেছি ওই কোয়ালিটিতে ওই টাকা দিয়ে হয় না। আর কিছু কিছু মানুষ কেক কিনতে এসে মানে মানে কাপড়ের দোকানের মতন আপনার দামাদামি শুরু করে দিয়েছে, তারপরে না 3000 টাকা, তো 500 থেকে শুরু হয়, এরকম অবস্থা। একদম মানুষ রিলেটিভ বা চিনা পরিচয়, মানে ভালো মানুষ তো শুনতো না কেক বানাই, তাদের কাছে শোনার দরকার। তো যেগুলো শুনাই আত্মীয়, কাছের মানুষ, কিরে কেক কবে খাওয়াবি, কিরে কেক খাওয়াইলি না, মানে মনে হয় যে আমি দাম সৎকালে বেশি। ভাই, একটা কাপড়ের দোকানে মানুষ কি কাপড় বিলায়, যে আত্মীয় স্বজন রে কাপড়ের দোকান দিছি মানুষের কাপড় বিলাই? তুমি আমার বাসায় আসো, আমি তোমার বাসায় কাচ্চি রান্না করে, রোস্ট রান্না করে খাওয়াবো, তখন আমি কেকও খাওয়াবো। তুমি বাসায় বেড়াইতে আসো, এখন আমি তোমার কেক বানাই নিয়ে তোমার দোকান নিয়ে দিয়ামো, তোমার বাসায় নিয়ে দিয়ামো কেক খাওয়ার লেগা। এটা কেমন কথা? অর্ডার দিয়ে তো জীবনে খাইতো না এইসব মানুষ, খালি কেক খাওয়াইতে চাইবো, খাইতেই চাইবো, খাওয়ার পরে তো মানে রিলেফের মালার মতন লিখতে পড়বো খাওয়ানোর সময়, তারপরে খোঁজখবর নাই যে কেক মজা হয়েছে নাকি এমন হয়েছে, যে কেউ জানাই বা এগুলো তো জানাইবো না। কিন্তু ওই খাওয়া একটুকুই শেষ, খাইতে পারলে মুখ মুছে ফেলবো, এরকম অবস্থা। তো এগুলো থাকে, মানে সাপোর্টিং মানুষ, যেগুলো সাপোর্ট দিয়ে আপনার ব্যবসা দাঁড় করাবে, এরকম মানুষ থাকতে হইলে কপাল লাগে। ফ্যামিলিরও অনেক মানুষ থাকে যারা যাতে সাপোর্টে অনেক কিছু করতে পারছে। বাট আমার মা বাবা ফার্স্টে রাজি ছিল না, যে দরকার নেই, তুমি কেন কেক বিক্রি করো, দরকার কি এত কষ্ট করে। আমার আম্মু এখনো রাজি না, আমার আম্মুকে এত কষ্ট করে রেডি করার ফাউ কাম করার দরকারই নেই। আমি তো একটু খাওয়া মানুষ, তো করি আর কি। কিন্তু এই যে আম্মু থাকলে একটু আম্মু হেল্প করে, আর না থাকলে আমার এই বাজারে যাও মাল কিনে আনো, নিউ মার্কেট যাও মাল কিনে আনো, কেকের এটা আনো ওইটা আনো, ফুল কিনে আনো, মানে সব কিছু কেক দিয়ে আসে, এগুলো একাই করতে হয়। আর একটা কষ্ট হলো যে আমি যে খাবারগুলো বানাইতেছি বা যেগুলো আমি কেক মানে সেল করতেছি, ওইগুলো আমি কি দিতেছি। এখন মানুষ যদি দেখতো যে আমি এগুলোতে কি দিতেছি, তাহলে তো অর্ডার আসতো। কিন্তু কপাল যে এগুলো দিতে পারি না। মানে আমার ভাইয়ের মোবাইল একদিন পাইলে কাছে 4 দিন লাগে ওইটা এডিট করে দিতে, 5 দিন 6 দিন পর একটা ভিডিও দিতে হয়। মানে নিজের মোবাইল না হলে যে অবস্থা আর কি। তো সবকিছু মিলাই ব্যবসা এখন লাভবাদই চলে, মনে করেন আপনার কি কয়, এই যে মার্কেটিং এ চলে গেছে, আর খরচ যেগুলো কিনে আনছি মাল বিক্রি হয়, কেক বিক্রি করে ধরেন 5,000, ধরেন না 5,000 টাকা যদি কেক বিক্রি করে 18,000 টাকা কেকের মালে কিনে আনতে হয়। তো এই সবই এইগুলি ব্যবসা চলতেছে আর কি লালবাতি।